সাবাস সাবাস, মারি ঝুকার সুযোগ নাই, এভাবেই খেলতে হবে। বাঘের ঘরে ঘোক ঢুকাই দিতে হবে। ভাল লাগছে? ঠিক এমন একটা সুখবরের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। তাদেরকে আমি ধন্যবাদ দিই এই কারণে, এমন পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে। একটা বিশাল সুসংবাদ, গায়েবী মদত বলেন, যে যেই দৃষ্টিতে বলেন, এই দেশে অন্ততপক্ষে চাঁদাবাজি, সন্ত্রাসী, নৈরাজ্য, রাজাকারের ট্যাগিং এগুলো আর কেউ খায় না। এই দেশটা ফজলুর রহমানদের না। আগামী রাজনীতি কোন পথে যাবে সেটা যদি কেউ বুঝতে না পারেন, তাহলে তাদের পতন অনিবার্য। কোন কি কারণে, কিভাবে এত বড় হিরো হলেন? আলহামদুলিল্লাহ, এই বিশ্ব জেনে গিয়েছে শিবিরের ভূমি দেওয়া বিজয়। দর্শক, এখনই জানিয়ে দেব ডাকসু নির্বাচনের সকল আপডেট খবরগুলো। দর্শক শ্রোতা, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হলো আপনারা যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিও দেখে আসি। ডাকসু নির্বাচনের ভিপি, জিএস ও এজিএস এই 3 শীর্ষ পদেই বিশাল ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। সিনেট ভবনে তাদের নাম ঘোষণার পর সেখানকার পরিবেশ ছিল দেখার মতো। প্রত্যেক বিজয়কে বুকে জড়িয়ে নেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এ সময় প্রত্যেকের আনন্দে চোখ ভিজে যায়। প্রকাশিত ফলাফলে সহ সভাপতি বা ভিপি পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম। তিনি পেয়েছেন 14,042 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। জিএস পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের SM ফরহাদ। তিনি পেয়েছেন 10,794 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী হামিম পেয়েছেন 5,283 ভোট। এজিএস পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মহিউদ্দিন খান। তিনি পেয়েছেন 11,772 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদি মায়েত পেয়েছেন 5,064 ভোট। এছাড়া শিবিরের আলোচিত নারী তাসনিম জুমাও জয় পেয়েছেন। তিনি পেয়েছেন 10,000-এরও বেশি ভোট, যা তার প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক বেশি। শিবিরের অন্যান্য নারীরাও জয় পেয়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচনে রাত 2:45 থেকে ধাপে ধাপে ফল ঘোষণা শুরু হয়। সর্বশেষ বুধবার সকালে এসে চূড়ান্ত ফল ঘোষিত হয়। এর আগে মঙ্গলবার দীর্ঘ 6 বছর পর ডাকসু ও হল সংসদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে যা বিরতিহীনভাবে চলে বিকেল 4টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রে মোট 810 বুথে ভোট গ্রহণ করা হয়। প্রায় 40,000 শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 28টি ও হল সংসদে 13 পদে ভোট দেন শিক্ষার্থীরা। ভিপি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন 45 জন প্রার্থী। এছাড়া জিএস পদে 19 জন ও এজিএস পদে 25 জন প্রার্থী লড়াই ছিলেন। জয়ের পর জাহিদুল ইসলাম ঘোষণা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিজয়ী হলো। আমরা সারা দেশের কোথাও কোনো মিছিল করব না, শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করব। এ বিজয় আল্লাহর একান্ত দান। আমরা অহংকারী হব না, সবার প্রতি উদার ও বিনয়ী থাকব। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামব না। প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ। বন্ধুরা, শিবিরের এমন জয় আপনারা খুশি কিনা কমেন্টে জানাতে পারেন অনুভূতি। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে। সে কারণে আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের, যাদের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি। একই সাথে আমরা স্মরণ করছি বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল শহীদদের, আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে লড়াই আমাদের অগ্রনেতা শহীদ আবরার ফাহাদ সহ ক্যাম্পাসের ছাত্রলীগের নির্যাতন নিষ্পেষণে যতজন শহীদ হয়েছে সকল শহীদদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর নেতৃত্বের আমানত রেখেছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, SM ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করব ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি ডাকসুর ভিপি হিসাবে আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাকসুর ভিপি হিসাবে পরিচয় দিতে চাই না। আমি আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই। আমার একজন ছোট ভাইয়ের বড় ভাই হিসাবে আমি পরিচয় দিতে চাই। আমার একজন বড় ভাইয়ের স্নেহের ছোট ভাই হিসেবে পরিচয় দিতে চাই। আমার বন্ধুর একজন
বন্ধু হিসেবে পরিচয় দিতে চাই, আমার শিক্ষকের একজন ছাত্র হিসেবে আমি আমাকে পরিচয় দিতে চাই। আমি কথা দিচ্ছি, সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন, ডাকসুর বিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের যে কোনো সমস্যা, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে, আমরা ইনশাআল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এই ডাকসু নির্বাচনের দেখতে পেয়েছি, এই নির্বাচন আয়োজন করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত দিন এক করে কাজ করেছেন। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচন সফল করার জন্য আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তাদের অগ্রণী ভূমিকা ছিল এবং জুলাই বিপ্লবে আমাদের বোনদের আমরা অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি, তারা আমাদেরকে সাহস জুগিয়েছে। আমরা আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে বিনির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি। একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের, যে পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব এবং আমাদের প্রতিজ্ঞা, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে আমরা পরিণত করব। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে তার চমৎকার একাডেমিক এনভায়রনমেন্ট এখানে পাবে, গবেষণার পরিবেশ থাকবে, তার আবাসন নিয়ে ভাবতে হবে না, তার খাদ্যের নিরাপত্তা থাকবে, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে এবং আমাদের নারীদের জন্য একটা দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।